বাচ্চারা যেভাবে খাবে ওদেরকে সেভাবেই খেতে দিতে হয়, না হলে কিন্তু নিজে হাতে ওরা খাওয়াটা শেখে না। আর কথাই বলে ওরা নিজে হাতে যেটুকু খাবে সেটুকু খাবারই ওদের গায়ে ভালোভাবে লেগে যায়। এদিকে আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, মুগের ডাল ভেজে নিচ্ছি। আর এদিকে অরিবাবুর খিচুড়ি বসিয়েছি। আমি মুগের ডাল সবসময় ভেজে তারপর সেটা ধুই, শুকনো কলায় ভাজি, তেল দিয়ে ভাজি না। আর দুটো ইলিশ মাছের মাথা ছিল ফ্রিজে, সে দুটো ভিজিয়েছি। তো ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করব। ডাল ভাজতে ভাজতে দৌড়ে আবার এই ঘরে এসেছি, মানে জোরে একটা আওয়াজ করলো অরি, মানে করে। আমি বললাম কী হলো, পড়ে গেল না কি হলো? আমি আবার ডাল ভাজতে বসিয়ে দিয়ে আবার দৌড় দৌড় দিয়ে ওই ঘরে গেছি। এই এক টেনশন যে রান্না করতে করতে ও কী করছে না করছে, মানে এই চিন্তা নিয়ে আমাকে রান্না করতে হয়। তাও তো ভালো এখন আমাকে রান্না করতে দেয়ও, আগে তো মানে ওর বাবা নাইলে আমি রান্না বান্না করতেই পারতাম না, এত বিরক্ত করতো। এদিকে ফ্রিজ থেকে বিটও বের করে নিয়েছি, 3টে বিট ছিল, 3টে বিট ভাজা করব। তো দেখলাম চালটাও বাড়ন্ত, তো নতুন চালের প্যাকেট কেটে নিচ্ছিলাম। দুপুরবেলাতে শুধু মাছের মাথাতে ডাল করব আর বিট ভাজা করব, আর কালকের হাঁসের মাংস আছে ফ্রিজে, ওই দিয়েই দুপুরে হয়ে যাবে। আর আমি ইলিশ মাছের মাথাগুলো সুন্দর করে পরিষ্কার করে সেগুলো টুকরো টুকরো করে নিয়েছি। ইলিশ মাছের মাথা টুকরো করলে কি হয় বলো তো? তাহলে যে ইলিশ মাছের দেখবে অনেক সময় যদি এইভাবে আমি না করে যদি গোটা ইলিশ মাছের মাথাটাকে ভাজতাম, সেটাকে ভাঙতাম, তাহলে কাটা কাটা হয়ে যায়। এভাবে করে নিলে কি হয়, যে কোনো জিনিস, লাউয়ের ঘন্ট বা চাল কুমড়োর ঘন্ট বা ডাল যদি রান্না করা হয় মাথা দিয়ে, তাহলে কিন্তু সেটা কাটাটা ঘেটে যায় না। তো খাওয়ার সময় মুখে কোনো কাটাও পড়ে না, বেশ ভালোভাবেই খাওয়া যায়। দেখো আমার ডালটা হয়ে গেছে। তো ইলিশ মাছের মাথা কিন্তু একদম ঘেটে যায়নি। তো সবাই ভাবে আগে আগে মাথাগুলো টুকরো করে নুন হলুদ দিয়ে ভেজে তারপর সবাই রান্না করবে, দেখবে একদম মানে খেতে অসুবিধা হবে না বা কাটা কাটা হয় না। এখন আমি এই যে বিটগুলো ভাজা করব, বিটগুলো আমি ভালো করে ধুয়ে তারপর ওগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। আর এই বিট কোচানো একটা মানে বিরাট একটা হ্যাপা, জানো তো, অনেকক্ষণ টাইম লাগে, হাত ব্যথা হয়ে যায়। তো আমি কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার দেবো কয়েকটা রসুনের কোয়া, আর কাঁচা লঙ্কাটা পরে দেব। এবার আমি যে বিটগুলো রেখেছি, মানে বিটগুলো আমি ভালো করে ধুয়ে এগুলোকে কুচো করে নিয়েছি। আর এই বিট কুচোতে ভীষণ হাতে ব্যথা হয়ে যায়। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এতে আমি একটু পিঙ্ক সল্ট অ্যাড করব, আর হলুদ দেব না। তো ব্যাস এটুকুই, আর কিছু না। এবার বিটটাকে মোটামুটি অনেকক্ষণ সময় ধরে ঢেকে ঢেকে ভাজতে হবে। তো চলো আমি রান্না বান্না করে নিই, এরপর অনেক কাজ, অরিকে স্নান করানো, ঘরে পুজো করা, ওকে খাওয়ানো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।